হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে। সবাইকে জানাই গুড মর্নিং। দেখো সকালবেলা উঠে আগে কিন্তু ফুল তুলছি, কেন রাস্তার পাশে গাছ, ফুল কিন্তু পাওয়া যায় না। আর এদিকে হয়ে গেছে কিন্তু সকালবেলা বৃষ্টি, দেখো গাছের ফুলগুলো তুলে নিচ্ছে। এমনি এখন ফুল কম, আমার লোকের বাড়ি যেতে হয় ফুল আনতে, বুঝেছো? এই গাছে যেটুকুনি ফুল ফোটে সেটুকুনি নেই, আর লোকের বাড়িতে তুলতে চায়। আর এদিকেও রাস্তাটাও ভিজা। আর এগুলো তোমরা কমেন্টে জানাবো, হ্যাঁ, কী জবা এগুলো। এই জবাগুলো কিন্তু গাছ ভরে হয়, কিন্তু ডালটা কেটে দেওয়া হয়েছে কেন বলো তো? এখানে তো কলপার, এবার কাজ করতে হয়। এবার ফুল তুলে চলে আসলাম আমি কিন্তু ঘরে। ঘরে এসে এই ফাঁকে কিন্তু এঁঠো বাসন মাজা হয়ে গেছে, ঠাকুর বাসন মাজা হয়ে গেছে, খাওয়ার জলগুলো সব ভরা কমপ্লিট। লাস্টে দুটো বোতল মনে হয় বাকি ছিল, দুটো বোতল ভরে সব গুছালাম। ঠিক আছে, সব গুছানো হয়ে গেছে। তারপরে দেখো এই পাশে আসলাম। এটা কি বলো তো? মোচা। কালকে রাত্রে মোচাটা কেটে রেখেছিলাম। আর এটা হচ্ছে লতি। এই লতিটাও ছাড়িয়ে কাটার হয়ে গেছে, কেন এই দুটো জিনিস করতে কিন্তু প্রচুর টাইম লাগে। তারপরে চলে আসলাম ঘরে, বাসি নাইটিটা ছাড়লাম, বাসি বিছনা তুললাম, এসে এই যে মাথাটা আশ্রিয়ে সিঁদুর পরছি। আর রোজ ভাবি সকালবেলা স্নান করে পুজোটা দিয়ে দেবো। এই ঘরটার মুছে না আর ইচ্ছা করে না, জানো। আর অ্যাকচুয়ালি আজকে ঘরও মুছিনি, সকালবেলা হচ্ছে ঘরটা ঝাড় দিয়ে তুলে রেখেছি, কেন বৃষ্টি পড়ছে। আর ওই দেখো আমার আলমারির মাথায় কিন্তু গামলা পাতা, ওই গামলার ওখানে কিন্তু জল পড়ে। এই দেখ চাটা করে চা খেয়ে এই মালগুলো থাবা লাগাতে বসবো। মালগুলো করেই রেখে দিয়েছি, আর থাবা লাগানো হচ্ছে না, জানো, কবে থেকে টাইমই পাচ্ছি না। তারপরে দেখো চলে আসলাম, চা করলাম, এখন চা খাবো। চা খেয়ে আগে যাবো রান্নাঘরে, সেদ্ধ ভাত বসিয়ে নিই। হ্যাঁ দেখো দুপুরে রান্না হচ্ছে, মাংস সব কিছু কাটা হয়ে গেছে, এখানে হচ্ছে লতি হয়ে গেছে সকালের সেদ্ধ, আর ওটার মধ্যে হচ্ছে কি বসাইছ? মোচা বসাইছে। আর এই যে সজনে ডাঁটা কাটা হচ্ছে, ডাল হবে। এখন আমি যাব মশলা করতে মোচার। এই দেখার ওখানে মাল কাটা হচ্ছে, আর দিয়ে নারকেল খাওয়া হচ্ছে। মশলাটা করে নি, হেভি লাগে নারকেল খেতে। মিক্সচার কোনো মশলা হবে, পরে আসতে আবার। তোমরা তো দেখলা ওইদিকে রান্না হচ্ছে, এদিকে কিন্তু আমার ঘরে মাল কাটা হচ্ছিল। চলে আসলাম ঘর দৌড় ঝাটপাট দিয়ে এখন ঘর মুছতে। এই যে তোমাদের দাদা ভাইয়ের মাল কাটা কমপ্লিট। আর দেখেছো কত ছাট বেরোয়, এই ছাটগুলো কিন্তু সব ফেলে দিই, যেগুলো এখন গুছিয়ে বস্তায় ভরবো, বুঝেছো? এই ঘর দৌড়গুলো ঝাটপাট দেবো। আর এই যেন এই ডাসে আমার আলমারি শোকেস সব ধুলো ধুলো হয় বেশি বেশি করে। এবার আলাদা ঘরও নেই মাল কাটার জন্য, ইচ্ছা আছে সিঁড়িঘরটা হয়ে গেলে ছাদের উপরে হচ্ছে এই মাল কাটার আলাদা একটা ঘর করব টিন দিয়ে। তারপরে চলে আসলাম দেখো ঘর মুছতে, জল নিয়ে যাচ্ছে এবার ঘর মুছতে। যে ন্যাকড়াটা রাখলাম, ঠাকুর ঘরটা আগে মুছবো, তারপরে ওই ঘরগুলো। এবার লাইট জ্বালিয়ে এই ঘরটা মুছে নিই। আর ওইদিকে কিন্তু রান্না হচ্ছে, কি হচ্ছে জানো? এই দেখো মাংস কষা হচ্ছে। আর এমনি সব রান্না মোটামুটি হয়ে গেছে, যে ডাল, মোচা, মাছের তেল, তারপরে বাসি তরকারি ছিল জাল দেয়। আর এই দেখো কত ঝাঁটা, এই ঝাঁটাগুলো একবারে হচ্ছে কত পিস বলো তো? কিন্তু 7 পিস বানাতে দিয়েছিলাম। আগে আমাদের তো নারকেল গাছ ছিল, এখন তো নারকেল গাছ সব কেটে দেওয়া হয়েছে, সেই ঝাঁটাগুলো বানানো হয়েছে। দেখো এবার চলে আসলাম ঘর দৌড়, কিন্তু আমার মোছা কমপ্লিট হয়ে গেছে, অনেকক্ষণ পরে ভিডিও শ্যুট করছি। এবার এই বাইরেটা বলো তো হচ্ছে নোংরা হয়, এবার হাঁটা চলা হয়, বুঝতে পারছো তো। এবার এখানটা ঝাঁট না দিলে তো হয় না, তাই ভাবলাম কি এখানটা পরিষ্কার করি, পরিষ্কার করে ওটা ঝাঁটপাত দিই। আর আমাদের কেউ জানো সাইডে কেউ জুতো খুলবে না, সব ওই কাঠের এই জায়গাটায় জুতোগুলো ওরে খুলে রাখে। এবার বলো তো অসুবিধা তো হয় বলো, তাও কেউ শুনবে না, সবাই এরে বলি ওই সাইডে ঝাঁটা রাখতে। এই ঝাঁটাগুলো কিন্তু বানিয়েছি, এক একটা ঝাঁটা জানো বানাতে কত নিয়েছে? একটা ঝাঁটা বানাতে নিয়েছে 15 টাকা। আর এই কাঠিগুলো তুলে রেখেছিলাম, তুলে ভালো করে যত্ন রেখেছি। যে মা বলছে ওই কোনাটায় দেখ হচ্ছে নোংরা জমে গেছে, ঝাঁটাটা ভালো করে মুড়া, তারপরে ঝাঁটাটা ভালো করে মুড়িয়ে তারপরে এই তলাগুলো ঝাঁট দিলাম, ওই কাঠের তলাটা। আর ওই পাশে যেটা দেখছো দরজার মতন, ওটা কিন্তু পরে ঘেঁটে দিতে হবে। এখন বলো তো কি, এতদিন আমাদের বালি ফেলা হয়ে যেত, বাড়িতে যা ঝড় যাচ্ছে, এই ছোটো দেওরের শরীর খারাপ যাচ্ছে, এবার ওকে তো ডাক্তার দেখানো, রিপোর্ট করা, বড় বড় ডাক্তার দেখানো হচ্ছে, একটু প্রবলেম দাঁড়িয়েছে। আমি এবার ঝাটপাত দিয়ে এখন স্নান করে নিই। দেখো এখন
সবাই খেতে বসেছে, সবাইকে স্নান করে এসে সবাইকে দিলাম খেতে। আর আমি আজকে পুজো দিইনি, ভাই পুজো দিয়ে দিয়েছে, আমার দেরি হয়ে গেছে। সবাইকে খেতে দিচ্ছি এক এক করে, তারপরে ওদের সবাইকে দিয়ে তারপরে আমি খেতে বসবো, আমি আর মা। আর দেবো ডাল? ওইদিকে দিয়ে আসি ডাল, সজনে ডাটা দিয়ে ডাল হয়েছে আজকে আমাদের। এ ভাই ডাল দেবো? আবার পরে আসছি, খেয়ে দিইনি আমরা সবাই। এই দেখো এখন মাঝে বিকাল 6টা, এখন এই মালগুলো কাটা হলো, মালগুলো এখন পাতা হবে ভাজ করে, তারপরে সন্ধে দিয়ে তারপরে আমরা চা খাবো। পরে আসছি আবার, পেতে নিয়ে কাপড়টা চটপট করে পরে পেতে যে দোকানে আসলাম। আর কিছু না, ম্যাগি দাও 2টো, বিড়ি দাও, আর হচ্ছে দুধের প্যাকেট দাও। দোকানে আসলাম, কাপড়টা পাতলাম, এনো পয়সা। হ্যাঁ, ওর একটু শরীরটা ভালো নাই, ওর হচ্ছে পেটে একটু গ্যাসের প্রবলেম খুব। এবার নেপালে তো ওখানে চিকিৎসা ভালো হয় না, এর জন্য এখানে চলে এসছে। ছোটটা বলতে যেটা চাপদারি খুব, ওইটা ছোট নাকি? ওইটা কি হয়েছে? ওই একটু গ্যাসের প্রবলেম জন্য ডাক্তার দেখাচ্ছি। এটা পরে আসছে। তোমাদের পুচকুটা কোথায়? হ্যাঁ, পুচকুটা কোথায়? ও ঘরে। যে চা করবো। টাকাটা নেই? হ্যাঁ, টাকা নিচ্ছি। বাড়ি যাই। দোকান থেকে আসলাম, এসে এই যে চা করে নিয়েছি। তোমাদের জানাই শুভ সন্ধ্যা। সন্ধ্যাবেলা এখন আমরা চা পান করব। আর এই যে রুটিটা নিয়ে আসলাম, ছেঁকেছি, রুটিটা একটু পুড়ে গেছে, বুঝেছো? আর ছেলে এখানে পড়তে বসছে, ওর কালকে বাংলা পরীক্ষা আছে। আমরা চা খেয়ে তারপরে কাজে বসবো। এই যে মালগুলো করব, তোমাদের সকালবেলা দেখালাম, এই মালগুলো করতে হবে। সকালবেলা আর করার সময় পাইনি, আর করা হয়নি। এখন চা খেয়ে কাজে বসবো, আর ভিডিও আপলোড দিতে হবে, নাহলে তোমাদের কাছে তো ভিডিও পৌঁছাবে না।